বাংলাদেশের ছাত্র সমাজের যে আন্দোলন আর নেপালের ছাত্র সমাজের যে আন্দোলন, দুটোর মধ্যে আপনি কোথাও মিল বা অমিল কিছু খুঁজে পাচ্ছেন? অমিল আছে প্রচুর, অমিলটা বিষয় নয়। নেপালের মতন বিভিন্ন রকম ইস্যু নিয়ে আন্দোলন করছে, বাংলাদেশের মতো ইস্যু নিয়ে আন্দোলন করছে, কিন্তু মূল যে ব্যাপারটা পয়েন্ট সেটা দেখো, যদি দুটোর মধ্যে অমিল ধরা হয়, অসংখ্য অমিল থাকতে পারে। দুটো দেশ আলাদা ব্যবস্থা, একটা হিন্দু রাষ্ট্র, এখানে হিন্দু লোকজন বেশি, একটা সকল তথাকথিত সেখানে মুসলিম সংখ্যা অধিক্যের দেশ, তাদের পরিস্থিতি আলাদা, এদের পরিস্থিতি আলাদা। একটা কমিউনিস্ট গভর্নমেন্ট, একটা এখনো একতন্ত্রের সরকার চলছিল, সে কথা ধরছি না আমি, ওটা ধরে আমার লাভ নেই, ওটা বিষয় পাওয়া যাবে না। বিষয় হচ্ছে যে একদল মানুষ, তারা রাষ্ট্রের এখনো একতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামছে, রাষ্ট্রের শোষণের বিরুদ্ধে আন্দোলনে নামছে, এবং সে আন্দোলনটা খুব সুপরিকল্পিত তা নয়, স্বতঃস্ফূর্ত, হঠাৎ করে। তাই তার মধ্যে অনেক সময় নিয়ন্ত্রণ নেই, শৃঙ্খলা নেই, নেই সেগুলো। এমন আন্দোলনের এমন দিক উঠে এসেছে সেগুলো অনেক লজ্জাজনক, হওয়া উচিত নয়। কিন্তু আন্দোলন তো পরিকল্পিতভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে হয়নি। মানুষের ঘৃণা একটা চরম পৌঁছেছে। রাষ্ট্রশক্তিকে, রাজন্যবর্গকে এই জায়গাটা খুব হুঁশিয়ার হতে হবে যে এই সময় নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ বলে নয়, গোটা পৃথিবীতে এবং অবশ্যই ভারতবর্ষেও যে রাজন্যবর্গের প্রতি সাধারণ মানুষের চরম ঘৃণা তৈরি হয়েছে, চরম ঘৃণা। এই ঘৃণা যেদিন ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের সুযোগ পাওয়া যাবে, সর্বস্তরে গণ অভ্যুত্থান শুরু হয়ে যাবে। বাংলাদেশের লোকেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এবং সভ্যতার বাইরে গিয়েও, শৃঙ্খলার বাইরে গিয়েও যা তা করে ফেলেছে, ভারতবর্ষে তার থেকেও বেশি হতে পারে। বাংলাদেশ খুব অসভ্যের মতো কাজ করেছে, ভারতের মানুষরা খুব ডিসিপ্লিন হয়ে করবে এমন মনে করার কোনো কারণ নেই। মানুষের মধ্যে ঘৃণা, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, রাজন্যবর্গের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে, এই চরম এখনো একতন্ত্রের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা তৈরি হয়েছে। এক কথায়, একটা মানুষকে যদি কোনো ভয় ভাবনা ছাড়া তাকে প্রকাশ করতে দেওয়া হয় এদের সম্পর্কে, তার মনোভাব কি, এক রাশ ঘৃণা এবং নিঃশর্তে ঘৃণা, কোনো কারণ ছাড়া ঘৃণা, এই জায়গাটা তৈরি হয়েছে। যে পরবর্তী পর্যায়ে বাংলাদেশে যখন দেখা যাচ্ছে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, এবং তারপর একদম সম্প্রতি এই গত দুদিনের মধ্যেই একটা ছাত্র নির্বাচন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সেই জামাতপন্থীরাই একচেটিয়াভাবে জয়লাভ করেছে। অর্থাৎ বাংলাদেশের ছাত্র আন্দোলন কিন্তু কোনো নতুন দিশা দেখাতে পারলো না। আমি সেইখান থেকে দাঁড়িয়ে বলছি, নেপালের যে ছাত্র আন্দোলন, সে কি কোনো নতুন দিশা দেখাতে পারবে, নাকি এটাও হাইজ্যাক হয়ে যাবে কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা? না, পারবে না। নতুন দিশা দেখার মতন সময় এখনো এসেছে বলে আমি মনে করছি না। একটা ব্যাপার দেখো, প্রথম কথা, দুটো দিক ভালো করে বোঝার চেষ্টা করো। এক হচ্ছে মানুষের ক্রমবর্ধমান ঘৃণা, বিক্ষোভ রাজন্যবর্গের প্রতি। এই রাজন্যবর্গের প্রতি, অর্থাৎ প্রথম যে টার্গেটটা মানুষ করে, সেটা হচ্ছে অবশ্যই সরকার পক্ষকে। কারণ তারা সামনে আছে, তারা অ্যাক্টিভভাবে একটা ভূমিকা পালন করছে, কাজ করছে, তারা ক্ষমতায় আছে। ন্যাচারালি আমার যদি আজকে বা সাধারণ মানুষের রাজন্যবর্গের প্রতি, রাজনীতির প্রতি ক্ষোভ, ঘৃণা থেকে থাকে, তার প্রথম আক্রমণটা অবশ্যই ক্ষমতাসীন দলের প্রতিই হবে। তাই হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে বিরোধী পক্ষকে আমরা সমর্থন করছি আর মানুষ সমর্থন করতে চাইছে, তা কিন্তু নয়। কিন্তু এখানে তো বিরোধী পক্ষ রয়েছে, বা আরো অনেক পক্ষ রয়েছে, রাজনীতির লোকেরা রয়েছে। মানুষ যখনই এই ধরনের একটা গণ অভ্যুত্থান ঘটায়, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, রাষ্ট্রের শোষণের বিরুদ্ধে, একটা বিরাট জনগোষ্ঠী যখন সেই শক্তিকে ক্ষমতাচ্যুত করার জন্য গণ অভ্যুত্থান ঘটায়, সেই বিক্ষোভ বা শক্তিকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য বারবার রাজনৈতিক দল, রাজনীতি একে হাইজ্যাক করার চেষ্টা করে। এটা যুগে যুগে হয়েছে, এটা হয়। এবং এর একটা কারণও আছে। কারণ হচ্ছে, সাধারণ মানুষ তো খেটে খাওয়া, নিজেদের সাংসারিক স্বার্থ নিয়ে চলা মানুষ, নিজেদের মধ্যে বিভেদ, সংকীর্ণতা, নিজস্ব পছন্দ অপছন্দ, সীমাবদ্ধতা নিয়ে চলা মানুষ। সেই মানুষ
যখন একটা বৃহত্তর স্বার্থে এবং সকলে মিলে এক হয়ে রাষ্ট্রের শোষণের বিরুদ্ধে এইরকম একটা বৃহত্তর স্বার্থে আওয়াজ তোলে, গণ অভ্যুত্থান ঘটায়, সেই সময় মানুষের চেতনার স্তর যে পর্যায়ে পৌঁছয় সেটা খুব রেয়ার, দুর্লভ ঘটনা। এটাকে কৃত্রিম উপায়ে তৈরি করা যায় না। মানুষ ওই পর্যায়ে চেতনায় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রকে পরিবর্তন ঘটাবে, গণঅভ্যুত্থান ঘটাবে, এরকম একটা চেতনা স্তরে আসাটা অত সোজা ঘটনা নয়, খুব দুর্লভ ঘটনা, সাধারণত হয় না। কিন্তু যদি হয়, এই পর্যায়ে মানুষকে বারবার চেষ্টা করে রাজনীতির লোকেরা ব্যবহার করতে, তাতে বিরাট বড় সুবিধা হয়ে যায়। 20 বছর ধরে যে চেষ্টাটা করতে পারবে না, সেই চেষ্টাটা কয়েক মাসে হয়ে যায়, যদি সেটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা যায়। সেই জন্যই রাজনৈতিক দলের লোকেরা এই ধরনের ঘটনাতে খুব লোভাতুর থাকে যখন, এবং তার জন্য এরকমও দেখা যায় যে কৃত্রিমভাবে, ইচ্ছাকৃতভাবে অনেক সময় দাঙ্গা হাঙ্গামা ঘটানোর চেষ্টা করা হয় যাতে রাজনৈতিক ফায়দা পাওয়া যায়। তো এটা যুগে যুগে হয়েছে।